প্রথমবারেই বিপত্তি, রথের চাকা আটকে গেল দীঘায়, লক্ষণ কিন্তু ভালো নয়, কটাক্ষ শুভেন্দুর। অক্ষয় তৃতীয়ায় মন্দির উদ্বোধনের পর প্রথম রথযাত্রা পালন করা হলো দীঘার জগন্নাথ মন্দিরে। তাই এবারে রথযাত্রা নিয়ে আলাদাই উন্মাদনা ছিল বিভিন্ন মহলে, যদিও বিরোধীদের তরফে এ নিয়ে কম কটাক্ষ করা হয়নি। আর এবার প্রথম রথের যাত্রায় এমন ঘটনা ঘটল দীঘার, যা নিয়ে শুরু হয়েছে আলোচনা। ভিডিও শেয়ার করে সাবধানবাণী দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দীঘায় রথযাত্রা নিয়ে কটাক্ষ শুভেন্দুর। দীঘার রথযাত্রার প্রস্তুতির তদারকি করতে দুদিন আগেই সেখানে পৌঁছে গেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরীর আদলেই জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবীর জন্য 3টি আলাদা রথ তৈরি করা হয়েছিল। কাটায় কাটায় আড়াইটের সময় টান পড়ে রথের রশিতে। তার আগে সোনার ঝাড়ু নিয়ে রথের সামনে রাস্তা ঝাড় দিতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। ভিডিও শেয়ার করেছেন বিরোধী দলনেতা। এতদূর ঠিকঠাকই চলছিল সব কিছু, কিন্তু হঠাৎ করেই রথের চাকা আটকে যাওয়ার অভিযোগ ওঠে। এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে এমনই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একটি ভিডিও পোস্ট করে বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। ভিডিওতে দেখা গিয়েছে রথের চাকায় কিছু একটা সমস্যা হওয়াতে আটকে যায় সেটি। কারিগররা এরপর একটি হাতুড়ি নিয়ে যান। রথের চাকার কাঠে খাঁচাটি খুলে যাওয়ায় সেটিকে সারানোর চেষ্টা করা হয়। তারপর কয়েকজন মিলে রথ ঠেলতেও দেখা যায়। কি বললেন শুভেন্দু? ভিডিওটি পোস্ট করে শুভেন্দু কটাক্ষ করেছেন ভগবান সর্বশক্তিমান, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ, সনাতন ধর্মকে গন্দা ধর্ম বলা, জয় শ্রীরামকে গালাগাল বলে উল্লেখ করা, সর্বশেষে তীর্থক্ষেত্রের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে ধর্মবিরুদ্ধ আচরণ করা, যেমন মিষ্টিকে প্রসাদ বলে চালানো, ধর্মীয় বিধি না মেনে তৈরি করানো ইত্যাদি করলে ভগবান রোষ হওয়াটাই স্বাভাবিক। তাই রথের চাকা আটকে গেল, লক্ষণ কিন্তু ভালো নয়। তবে শুভেন্দুর কটাক্ষের কোনো জবাব তৃণমূলের তরফে আসেনি।